এই পাহাড়ে কারণ অকারণ যখন তখন চলে আসা যায়। যে পাহাড়ের কোলে মেঘ কুয়াশার অবাধ আসা যাওয়া, আর ইচ্ছে হলে কাঞ্চনজঙ্ঘা তার রূপের পাখা মেলে ধরে যখন তখন। বলিউড থেকে টলিউড তাদের শুটিং লেগেই থাকে এই পাহাড়ের কোলে। নস্টালজিক এই পাহাড়ের নাম লাভা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফিট উচ্চতায় অবস্থিত মেঘ কুয়াশায় ঘেরা একটি সুন্দর হিমেল ঠিকানা লাভা। লাভাতে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, তার বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে এই ভিডিওতে। চলুন তাহলে বেরিয়ে পড়ি মেঘ পাহাড়ের দেশ লাভাতে। আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। লাভাতে কিভাবে আসবেন? যদি আপনারা কলকাতা থেকে রওনা হন তাহলে যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেনে চলে আসতে পারবেন নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়িতে। এখান থেকে রিজার্ভ অথবা শেয়ার গাড়ি পেয়ে যাবেন। দূরত্ব ৯৯ কিলোমিটার সড়ক পথ। রিজার্ভ গাড়ির ক্ষেত্রে খরচ পড়বে ৪,০০০ থেকে ৪,৫০০ টাকা। শেয়ার গাড়ির ক্ষেত্রে খরচ মাথাপিছু ৪০০ টাকা করে। তবে যদি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে রওনা হন তাহলে এখান থেকে লাভার দূরত্ব ৫৮ কিলোমিটার। সেক্ষেত্রে আপনাদের লাভা পৌঁছানোর সময় ও খরচ দুই কম হবে। তবে যদি কম খরচে লাভা পৌঁছতে চান তাহলে চলে আসতে পারবেন শিলিগুড়ি পিসি মিত্তল বাস স্ট্যান্ডে। এখান থেকে লাভাগামী বাসে চলে আসতে পারবেন লাভা বাস স্ট্যান্ডে। আমরা রওনা হয়েছি বাইক নিয়ে। শিলিগুড়ি থেকে গরুবাথান ফরেস্ট হয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে ছুটে চলেছি আমি আর আমার বন্ধু গৌরব। প্রায় ৩ ঘন্টার যাত্রার পর আমরা পৌঁছলাম মেঘ পাহাড়ের দেশ লাভাতে। আমরা পৌঁছে গেলাম লাভাতে। এই যে এই ডান দিকের যে শেড করা দেখছেন, এটা হলো লাভার বাস স্ট্যান্ড। এখানেই শিলিগুড়ি টু লাভা যে বাসগুলো আসে এখানেই দাঁড়ায়। আর এখানে যে দেখছেন এই সারি সারি সব গাড়ি দাঁড়ানো, এখানেই কিন্তু লাভার জিপ বা সাফারি যেটাই বলুন না কেন সেগুলো এখান থেকেই ছাড়ে। এটাই হচ্ছে স্ট্যান্ডের আশেপাশেই আপনারা পেয়ে যাবেন প্রচুর হোমস্টে ও হোটেল। লাভাতে আমরা উঠেছিলাম হোটেল মঞ্জুশ্রীতে। লাভা বাজার থেকে হাতের ডান পাশে মনেস্ট্রির গেট রেখে সোজা ২০ মিটার উপরে উঠে গেলেই আমাদের হোটেল মঞ্জুশ্রী। এই হলো আমাদের হোটেল মঞ্জুশ্রী। হোটেলে টোটাল ৩টি ফ্লোর আছে। হোটেলের সামনেই পেয়ে যাবেন পার্কিং ফেসিলিটি। হোটেলে মোট ৬খানা রুম আছে। এখানে ডবল বেড, ট্রিপল বেড সব ধরনের রুমই পেয়ে যাবেন। হোটেলের বিস্তারিত ভিডিও পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। সেখানে থাকছে স্পেশাল ডিসকাউন্ট আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য। হোটেল বুকিংয়ের জন্য ফোন নাম্বার ভিডিওর স্ক্রিন ও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাভা সাইট সিইং এর উদ্দেশ্যে। প্রথমেই চলে গেলাম লাভা মনেস্ট্রিতে। দাঁড়িয়ে লাভা মনেস্ট্রির সামনে। এই মনেস্ট্রিটার প্রতীকী নাম কাগিউ টিগলিং মনেস্ট্রি বা ইনস্টিটিউট। এটা কিন্তু এই পাহাড়ের সবচেয়ে বড় মনেস্ট্রি। তো চলুন ভেতরটা একটু দেখে নেওয়া যাক।
এই মনেস্ট্রিতে ভিজিটিং আওয়ার হলো সকাল 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। অবশ্যই ডু ডোন্টসগুলো কিন্তু পড়ে নেবেন। আকাশ পরিষ্কার থাকলে এই দিক দিয়ে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন পুরো মাউন্টেন রেঞ্জ। জায়গাটা এত ঠান্ডা আর চারপাশ এত কুয়াশা যে আমার গালগুলো পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। চারদিক শুধু পাখির ডাক আর পাখির ডাক, আশা করি শুনতে পারছেন। এটা হলো এই মনেস্ট্রির মন্তে থাকার জায়গা। এই মনেস্ট্রির থেকেই এই সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই যে এটাই কিন্তু লাভা টাউন। এই মনেস্ট্রি থেকে আপনারা দেখতে পাবেন পুরো লাভা পাহাড়ের রেঞ্জ। ধোয়া ধোয়া যা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবই মেঘ আর কুয়াশা। মাঝে মাঝে রোদ উঠছে, আবার মেঘ আর কুয়াশায় ঢেকে যাচ্ছে। মনেস্ট্রি থেকে হাঁটা পথেই চলে যেতে পারবেন লাভা ময়দানে। এই হলো লাভা প্লেগ্রাউন্ড। থেকে বেরিয়ে আমরা রওনা হলাম লাভার আরো একটি টুরিস্ট ডেস্টিনেশন ওয়াটার রিজার্ভের কাছে। এটা হলো লাভা ওয়াটার রিজার্ভার। এখান থেকে উপভোগ করতে পারবেন লাভা শহর ও পুরো পাহাড়ের রেঞ্জ। এরপর চলে যান লাভা বাস স্ট্যান্ডের কাছে শ্রী বিষ্ণু মন্দিরে। কিছুটা দূর পাহাড়ি পথ ধরে এগিয়েই পেয়ে যাবেন লাভা চার্চ। এরপর চলে যান লাভার আরো একটি আকর্ষণ লাভা ভিউ পয়েন্টে। আমরা এখন লাভা ভিউ পয়েন্টে। এটা কিন্তু বর্তমানে পর্যটকদের কাছে একটি আইকনিক স্থান। লামাহাট্টার পার্কের মতো এখানেও একটি পাইন ফরেস্ট নিয়ে তৈরি করা হয়েছে লাভা সেলফি ভিউ পয়েন্ট। এখানে আপনাদের টিকিট খরচ পড়বে 20 টাকা মাথা পিছু। তো আমরা এখন ভেতরে ঢুকছি। এখান থেকে আপনাদের টিকিট করে নিতে হবে। টিকিট করে এই দেখুন সব বৃদ্ধ পাইন গাছের বন এখানে। আর এখান দিয়ে উপরে উঠে গেলে কিন্তু এখানে পেয়ে যাবেন একটি সানসেট পয়েন্টও, যেটা অবশ্যই একটু বিকেলের দিকে আসতে হবে। এখানে আছে প্রচুর বসার জায়গা। একাকী এসে এখানে বসে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন আপনারা।
প্রচুর পর্যটকের সমাগম হয় এখানে। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক পর্যটক কিন্তু এখানে এখনো আছে। জায়গাটা এখনো তৈরি হচ্ছে, একদম লামাহাট্টার মতো যে একদম ফুল ফেজ এখানে চারদিক বাঁধানো কিছু সেরকম আপনারা পাবেন না, কিন্তু প্রকৃতির মাঝে এরকম জায়গায় তো আমরা খুঁজি। যদি সময় নিয়ে আসেন তাহলে লাভাকে কেন্দ্র করে চলে যেতে পারবেন অনেক অফবিট ডেস্টিনেশনে। এখান থেকে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান হয়ে চলে যেতে পারবেন কোলাখাম ভিলেজে। দূরত্ব 8 কিলোমিটার সড়ক পথ। কোলাখাম থেকে 5 কিলোমিটার এগিয়ে পেয়ে যাবেন ছাঙ্গে রিভার। অপরূপ সুন্দর এই রিভার সাইড। এই ছাঙ্গে রিভারের ঠিক ডান পাশেই আছে একটি দুর্গা মন্দির। একটি পাথরের ওপরে মন্দিরটি তৈরি করা হয়েছে। ছাঙ্গে রিভার থেকে আরো 2 কিলোমিটার পথ এগোলেই পেয়ে যাবেন ছাঙ্গে ওয়াটারফল। এই ওয়াটারফলে আসতে কিছুটা ট্রিক করতে হয়, তবে হাঁটার ভয় না পেয়ে অবশ্যই আসুন এই ছাঙ্গে ওয়াটারফলে, না হলে বিরাট বড় মিস করবেন এটা বলতে পারি। বছরের সব সময়ই এই ওয়াটারফলে জল থাকে। অপরূপ সুন্দর এই ছাঙ্গে ওয়াটারফল। এখানে এসে অবশ্যই কিছুটা সময় কাটান, মনটা ভালো হয়ে যাবে। এখানে উপভোগ করতে পারবেন অপরূপ নৈসর্গিক সৌন্দর্য। এরপর চলে যেতে পারবেন নতুন অফবিট ডেস্টিনেশন লুংচুতে। দূরত্ব ছাঙ্গে ওয়াটারফল থেকে মাত্র 2 কিলোমিটার সড়ক পথ। এখান থেকে আপনারা পেয়ে যাবেন পুরো 360 ডিগ্রি মাউন্টেন ভিউ। লুংচু গ্রামের বিস্তারিত ভিডিও আমি আগেই শেয়ার করেছি আপনাদের সাথে, চাইলে দেখে নিতে পারবেন। যদি আকাশ পরিষ্কার থাকে এখান থেকে উপভোগ করতে পারবেন পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। লাভা থেকে চলে যেতে পারবেন লোলেগাঁও, ঋষভ, আলগারা, কালিম্পং এবং চাইলে সিকিমও। লাভা ভ্রমণের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করবেন, আর যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করারও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।